বন্ধুরা, তোমরা কেমন আছো? আর তোমরা তো এতদিন সবাই তেল কই খেয়েছো, তোমরা কি কখনো তেল ডিম খেয়েছো? আর খাবেই বা কী করে? আমি তো কখনো বানিয়ে খাওয়াইনি তোমাদেরকে, তাই খাবে কী করে? আসলে আমি রান্নাই করি না, তাহলে আমি তোমাদেরকে কী করে খেতে ডাকবো? রান্না তো করে আমার শাশুড়ি। আর বৃহস্পতিবার ছাড়া আমার এখন রান্না করা একদমই সম্ভব হয়ে ওঠে না। কারণ হচ্ছে বৃহস্পতিবার করে ওর ছুটি থাকে, ও একটুখানি ছেলেকে ধরলে একটুখানি সন্ধ্যার টিফিন টিফিন কিছু বানানো হয়, বাকি দিন তো ওরা কেউ থাকে না, তাই জন্য আমার আর কিছু করতে হচ্ছে না। কিন্তু আজকে বাড়িতে কেউ নেই, মানে ওর বাবা গেছে, আমার বর গেছে কাজ করতে, একটা ওই সামনে কোথায় মন্দির আছে, উদ্বোধন হবে, তাই জন্য। আর তাছাড়াও আমার বিকেলে আজকে একটা বিউটিশিয়ানের ক্লাস চলছিল, তাই জন্য আর কোনো কিছু বানানোর ওটা করিনি, প্ল্যান করিনি। তবে আমার ক্লাস করার পরে একটু গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো, শরীরটা ভালো লাগছিলো না। অথচ আমাদের দুপুরবেলা না বলেছিল মাছ খাবো না, তাই জন্য শুধু ডাল, আলু ভাজা, ডিম ভাজা করে খেয়ে নিয়েছিলাম। তো রাত্রেবেলা আর ভালো লাগছে না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো, তাই ভাবলাম রাতে একটুখানি ঝটপট রেসিপি কী করা যায়। ছেলে 1 সেকেন্ডের জন্য ছাড়তেও চায় না, তাই 5 মিনিটে রান্না করে নিলাম। সব মশলাগুলোকে একসাথে বেটে কষিয়ে নিয়েছিলাম, আর সব গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম। তবে এখানে না আদাটা পড়েনি, মানে আদাটা আমি পরে দিয়েছিলাম, ভিডিওটা আর করা হয়নি। তারপরে এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ডিমগুলোকে আর মানে ভাজিনি, কাঁচা ডিমগুলোকেই দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, অমলেটের মতো, মানে পোচ টাইপের আমরা যেরকম বলি ওরকমভাবে করেছিলাম। আর 3খানা করেছিলাম, কারণ কেউ ওগুলো খায় না, আর ফার্স্ট টাইম করলাম তো আমি, আমার ননদ আর হচ্ছে ওর কাছে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, ঝাল ঝাল